গুড মর্নিং এভরিওয়ান। তো আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কালকে বলেছিলাম যে আমি আজকে একটা পিওয়াইকিউ ডিসকাশন সিরিজ শুরু করব জয়েন্ট এন্ট্রান্স পোস্ট বেসিক এক্সামিনেশনের ওপরে। এবং তোমরা অলরেডি জানো যে পিবিএনের ডেটও রিলিজ হয়ে গেছে এবং সে সম্পর্কিত ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এরপর বলে রাখি যে আমাদের যেই পিবিএনের আমরা একটা কোর্স লঞ্চ করেছি এবং সেই কোর্সও কিন্তু আমাদের অলরেডি 10ই মার্চ থেকে কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবং সে সম্পর্কে তোমরা যদি জানতে চাও আমাকে একটা আমি নাম্বার দিয়ে দেবো ইউটিউবের চ্যাট সেকশানে, তো সেখানে তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে চ্যানেলের যে গ্রুপটা আছে সেই চ্যানেলের যে লিঙ্কটা সেটাও আমি আমার চ্যাট সেকশানে দিয়ে দেবো। তো সেখানে তোমরা ওই চ্যানেলে অ্যাড হয়ে যেও। তো সেক্ষেত্রে আমরা যখন কোনো ভিডিও আমরা এই পিওয়াইকিউ ডিসকাশন সিরিজটা কন্টিনিউ করব তখন সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর আমরা খুব শীঘ্রই সিএইচওর জন্য কোর্স আনতে চলেছি। তো সে সম্পর্কিত আমাদের যে আপডেটগুলো থাকবে সেগুলো আমরা সমস্ত কিছুই আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো। তো ঠিক আছে, যাই হোক, তো এবার আমি আমার পড়াতে ফিরি, কারণ এটাই মেন ইম্পর্টেন্ট জিনিস। তো আচ্ছা, দেখতেই পাচ্ছ আমি যে কোশ্চেনটা সলভ করছি সেটা হচ্ছে জেইই পিবিএন 2023। ওকে, নাও হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? দ্য স্মলেস্ট বোন ইন আওয়ার বডি। তো আচ্ছা, তো প্রথমেই আমি বলে রাখি যে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্য স্মলেস্ট বোন ইন আওয়ার বডি। এটা কি হবে না মেলিয়াস, ইনকাস, স্টেপিস আর নাজাল বোন, এইটা অপশান দিয়েছে। আচ্ছা, এই অপশানে যাওয়ার আগে আমরা আগে ডিসকাশানটা দেখে নিই। আচ্ছা, আমাদের ইয়ার যে পোর্শান রয়েছে সেই ইয়ারের প্রধানত তিনটে পার্ট, একটা হচ্ছে আউটার ইয়ার, একটা হচ্ছে মিডিল ইয়ার, একটা হচ্ছে ইনার ইয়ার। এই মিডিল ইয়ারে আমাদের কি পাওয়া যায় না ইয়ার অসিকল পাওয়া যায়, তাই তো? ইয়ার অসিকল পাওয়া যায়। এই ইয়ার অসিকল বা যে বোন সেটাই হচ্ছে আমাদের তিনটে বোন পাওয়া যায়, একটা হচ্ছে মেলিয়াস, একটা হচ্ছে ইনকাস আর একটা হচ্ছে স্টেপিস। এবার যে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস পাওয়া যায় এদের বিভিন্ন শেপ রয়েছে, ঠিক আছে? সেই শেপগুলো আমাদেরকে জানতে হবে। ফার্স্ট হচ্ছে মেলিয়াস হচ্ছে হ্যামার শেপ, ইনকাস হচ্ছে হ্যামার, ইনকাস হচ্ছে এনভিল শেপ, এনভিল, আর স্টেপিস হচ্ছে স্টাইরাপ শেপ, STRY, স্টিরাপ, STIRRUP। এই হচ্ছে আমাদের তিনটে শেপ, অর্থাৎ মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই যে শেপগুলোকেও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যে ধরো এই বছর এলো না, মানে আগের বছর যে কোশ্চেন এসেছিলো সেখানে দিয়েছিল যে স্মলেস্ট বোন, এখানে বলতেই পারে এই বছর যে আমাদের কোনটা আমাদের ইয়ার অসিক্যালের মধ্যে পড়ে না। তো সেখানে তোমাকে মনে রাখতে হবে যে আমাদের তিনটে ইয়ার অসিক্যাল পড়ে, যে মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। এর বাদে যে অপশানটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, আবার পড়তে পারে আচ্ছা মেলিয়াসের স্টেপ হচ্ছে কেমন, শেপ কেমন, সেটা কি শেপ? হ্যামার শেপ। আচ্ছা, ইনকাসের কি শেপ? এনভিল শেপ, এনভিল শেপ, ANVIL, এনভিল শেপ। এবং স্টেপিসের কি শেপ? স্টেপিসের শেপ হচ্ছে স্টিরাপ। ওকে, এইটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে এই শেপগুলোকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে যে স্টেপিসের শেপের নাম কি, বা ইনকাসের শেপের নাম কি, বা মেলিয়াস কীরকম শেপের হয়ে থাকে, এগুলো আসতে পারে কিন্তু। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে স্টেপিডাস। স্টেপিডাস হচ্ছে, এটা হয়তো তোমরা জানো না বা জানতেও পারো, এটা হচ্ছে স্মলেস্ট স্কেলিটাল মাসেল অফ হিউম্যান বডি, ঠিক আছে? স্মলেস্ট স্কেলিটাল মাসেল অফ হিউম্যান বডি কি না হচ্ছে স্টেপিডাস। ওকে, আচ্ছা, এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আমাকে বলে এখন লার্জেস্ট অর্গানের নাম কি, লার্জেস্ট অর্গান কি আমাদের হিউম্যান বডির? স্কিন। আচ্ছা, সেকেন্ড লার্জেস্ট অর্গান কি? লিভার। সেকেন্ড লার্জেস্ট অর্গান হচ্ছে লিভার। আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে আমাদের লার্জেস্ট গ্ল্যান্ডের নাম কি, গ্ল্যান্ড। লার্জেস্ট গ্ল্যান্ডের নাম কি? লার্জেস্ট গ্ল্যান্ডের নাম হচ্ছে আমাদের কি? লিভার, ঠিক আছে? লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, লিভার হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অর্গান। তাহলে ফার্স্ট লার্জেস্ট অর্গানকে? ফার্স্ট লার্জেস্ট অর্গান হচ্ছে আমাদের স্কিন। আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে স্মলেস্ট স্কেলিটাল মাসেল অফ হিউম্যান বডি কি? স্টেপিডাস। কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের ইয়ারে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এই যে বললাম মিডিল ইয়ারে তোমরা দেখতেও পাবে, এই জায়গায় ছবিটা যদি দেখো এখানে দেখতে পাবে তিনটে বোন। একটা হচ্ছে মেলিয়াস, যাকে আমরা বললাম হ্যামার শেপ, ইনকাস এটা হচ্ছে এনভিল শেপ, এবং স্টেপিস বা স্টিরাপ শেপ, ঠিক আছে? তো
তো এখানে দুটো উইন্ডো দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ওভাল উইন্ডো, একটা হচ্ছে রাউন্ড উইন্ডো। এবং এখান থেকে একটা গেছে, মানে কি বলবো, একটা ট্র্যাক্ট গেছে, তো তার নাম হচ্ছে ইউস্টেচিয়ান টিউব। এবং এটা কোথায় ওপেনিং হয়েছে, এটা আমাদের ন্যাজোফ্যারিংসে এটা আমাদের মানে কানেক্ট হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এটা কোথায় কানেক্ট হয়েছে, ন্যাজোফ্যারিংস পোর্শনে গিয়ে এই ইউস্টেচিয়ান টিউবটা আমাদের কানেক্ট হয়েছে। এবং এর লেন্থ মোটামুটি হয়ে থাকে ওই 4 সেন্টিমিটার মতো এটা লম্বা হয়ে থাকে। এবার আর একটা কথা বলে রাখি যে আমাদের যে মিডিল ইয়ারের যে ইনফ্লামেশন হয় তার নাম হচ্ছে ওটাইটিস মিডিয়া। তাহলে মিডিল ইয়ারের যে কি বলবো ইনফ্লামেশন হয় তার নাম কি, ওটাইটিস মিডিয়া বোঝা গেল। তাহলে ওটাইটিস মিডিয়া কি, ইনফ্লামেশন অফ দ্য মিডিল ইয়ার। তাহলে এখানে আরেকবার আমি জিনিসগুলোকে আরেকবার সাম আপ করি। ফার্স্ট হচ্ছে সব থেকে ছোট যে বোন তার নাম কি, হিউম্যান বডি। মিলিয়াস, ইনকাস, স্টেপিসের মধ্যে কোনটা, স্টেপিস সব থেকে ছোট বোন। তাহলে এটা আমি লিখে দিই যে স্টেপিস স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করো যে মেলিয়াসের শেপ কেমন, হ্যামার, ইনকাস, এনভিল, স্টেপিসের স্ট্রাপ শেপ বা স্ট্রাইরাপ শেপ যাই বলে। আচ্ছা, সব থেকে কি, যে স্মলেস্ট স্কেলিটাল মাসেল অফ দ্য হিউম্যান বডি কি, স্ট্যাপিডাস। ওকে, ওটাইটিস মিডিয়া কাকে বলে বোঝা গেল। লার্জেস্ট অর্গান অফ দ্য হিউম্যান বডি, স্কিন। লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি, লিভার। সেকেন্ড লার্জেস্ট অর্গান অফ দ্য হিউম্যান বডি, লিভার। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে উইন্ডো, দেখো এখানে দুটো উইন্ডো দেখতে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ওভাল উইন্ডো, একটা হচ্ছে রাউন্ড উইন্ডো। আচ্ছা, ওভাল উইন্ডো কি আর রাউন্ড উইন্ডো কি আমি এতটা বলতে পারছি না, তো আমি জাস্ট এদের কিছু ইনফরমেশান একটা দিয়ে দিই। একটা হচ্ছে যে আমরা ওভাল উইন্ডো দেখতে পাই, ওভাল উইন্ডোর অপর নাম হচ্ছে ফেনেস্ট্রা ভেস্টিবিউলি। ঠিক আছে। আর আমাদের রাউন্ড উইন্ডো যে আছে, রাউন্ড উইন্ডোর অপর নাম হচ্ছে ফেনেস্ট্রা ককলিয়া, COCHLEA, ফেনেস্ট্রা ককলিয়া বোঝা গেল। আচ্ছা, আর একটা কি বললাম যে ইউস্টেচিয়ান টিউব, তাহলে কোথাকার অংশ, প্রথম হচ্ছে মিডিল ইয়ারের অংশ। আচ্ছা, এটা কোথার সাথে কানেক্ট হয়েছে, ন্যাজোফ্যারিংসের সাথে কানেক্ট হয়েছে। আচ্ছা, এটা কত সেন্টিমিটার লম্বা হয়, 4 সেন্টিমিটার মতো লম্বা হয়ে থাকে। আর এখানে মোটামুটি এই সমস্ত জানলে মোটামুটি আমাদের এই মিডিল ইয়ারের এই সমস্তগুলো জানলেই মোটামুটি যে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করা যেতে পারে, আশা করা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কোশ্চেন একবার ব্যাক করি। এখানে কি কোশ্চেন দিয়েছিল, দ্য স্মলেস্ট বোন ইন আওয়ার বডি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। কোনটা হবে, স্টেপিস হবে বোঝা গেল। আর পুরো তার এক্সপ্লানেশান বা তার সম্বন্ধিত যা কিছু ছিল সেগুলো আমি বলে দিলাম। আচ্ছা, এবার সেকেন্ড, দ্য লাইট সেন্সিটিভ পার্ট অফ আই। আচ্ছা, বিভিন্ন অপশান আছে, পরে আমরা দেখছি। প্রথমে আমরা দেখব যে অকিউলার আই স্ট্রাকচার। এটা হচ্ছে আমি আমার নিজের সুবিধার জন্য করেছি, ভাগ করে নিয়েছিলাম। অকিউলার আই স্ট্রাকচারের তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। যদি আমরা একটা ছবি দেখি, দেখতে পাবে এখানে তিনটে লেয়ার দেখতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার, দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য থার্ড লেয়ার। অর্থাৎ তিনটে লেয়ার আমরা দেখতে পাবো আয়ের। ঠিক আছে, সেই জিনিসটা দেখতে পাবে এখানে যে অকিউলার আই স্ট্রাকচারকে আমরা তিনটে লেয়ারে ভাগ করেছি। একটা হচ্ছে আউটার লেয়ার, একটা হচ্ছে মিডিল লেয়ার, একটা হচ্ছে ইনার লেয়ার। আউটার লেয়ারের অপর নাম কি, টিউনিকা ফাইব্রোসা বা ফাইব্রাস। ঠিক আছে, টিউনিকা ফাইব্রাস লেয়ার। আর একটা হচ্ছে টিউনিকা ভ্যাসিকুলোসা বা একে ইউভিয়াল ট্র্যাক্টো বলা হয়, এবং ইনার লেয়ার বা টিউনিকা নার্ভোসা। আচ্ছা, এবার টিউনিকা ফাইব্রাস যে লেয়ার রয়েছে, সেই টিউনিকা ফাইব্রাস লেয়ারের দুটো পার্ট, একটা হচ্ছে স্ক্লেরা, একটা হচ্ছে কর্নিয়া। বোঝা গেল, দুটো পার্ট, একটা হচ্ছে স্ক্লেরা, একটা হচ্ছে কর্নিয়া। আচ্ছা, মিডিল ইয়ারে কি পার্ট, মিডিল ইয়ারের অপর নাম কি, তাহলে মিডিল ইয়ারের অপর নাম হচ্ছে টিউনিকা ভ্যাসিকুলোসা। এবং টিউনিকা ভ্যাসিকুলোসার কটা পার্ট, তিনটে পার্ট, কোরয়েড, সিলিয়ারি বডি আর মাসেল এবং আইরিস। আর হচ্ছে কি ইনারে হচ্ছে টিউনিকা নার্ভোসা। ঠিক আছে, যার অপর নাম কি, যার মধ্যে কি আছে, রেটিনা রয়েছে। এবং এর মধ্যে আরও দুটো জিনিস আমাদেরকে জানতে হয় আলাদা করে, পিউপিল আর লেন্স, তাই তো। এবার আমি এই জিনিসগুলো যেগুলো বললাম একবার ছবির মাধ্যমে দেখে নিই। আচ্ছা, দেখতে পাবে এখানে তিনটে লেয়ার,
বললাম তিনটে লেয়ার। বাইরের লেয়ারটাকে কী বলা হয়? টিউনিকা ফাইব্রোসা। মাঝেরটাকে কী বলা হয়? টিউনিকা ভ্যাসিকুলোসা। এবং ভেতরেরটাকে কী বলা হয়? টিউনিকা নার্ভোসা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে লেয়ার। এবং এই লেয়ারগুলোর মধ্যে দেখতে পাবে যে পার্টগুলো আমি বললাম যে টিউনিকা, যদি আমি বলি ফাইব্রাস লেয়ার, এর মধ্যে কি আছে? স্ক্লেরা রয়েছে, স্ক্লেরা। আর কি রয়েছে? কর্নিয়া। স্ক্লেরা কোন পোর্শনটা? যে আমাদের আয়ের পিছনের দিকের পোর্শনটা, মানে এ মোটামুটি 5/6 পার্টকে কী করে, মানে ক্যাপচার করে নেয়। ঠিক আছে, বাকি হচ্ছে 1/6 পার্টটা হচ্ছে কর্নিয়ার। ঠিক আছে, কোরয়েড দেখতে পাচ্ছ, সিলিয়ারি বডি দেখতে পাবে। ঠিক আছে, এখানে দেখতে পাবে আইরিস আছে, আইরিস। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো হচ্ছে আমাদের কি বলে যে মিডিল লেয়ারের মধ্যে পড়ে। আর ইনার লেয়ারের মধ্যে দেখতে পাবে রেটিনা দেখতে পাচ্ছ, ইনার লেয়ারে রেটিনা রয়েছে, টিউনিকা নার্ভোসা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ওভারভিউ। এবার দেখো আমাদের এই যে বললাম মিডিল লেয়ার, কোরয়েড, সিলিয়ারি বডি বা মাসেল, আর হচ্ছে তোমার আইরিস, এই তিনটে মোটামুটি পুরো আমাদের যে মিডিল লেয়ারটা কী করেছে, পুরো আমাদের আইটাকে কাভার আপ করেছে। শুধুমাত্র একটা অংশ ছাড়া, সেই অংশটার নামই হচ্ছে পিউপিল। বলছিলাম না যে এখানে দেখো যে আমি পিউপিলটাকে আলাদাভাবে লিখেছি। তো এই অংশটা কি করে, এই যে তিনটে অংশ, এই তিনটে অংশ কী করে, পুরো আমাদের মিডিল লেয়ারটাকে কাভার করে, এক্সেপ্ট এই পোর্শনটা পিউপিল। পিউপিলে কী হয় না, পিউপিল হচ্ছে, তো পিউপিল কী করে, পিউপিল হচ্ছে আমাদের, পিউপিলের কাজ হচ্ছে কি, পিউপিলটা কখনো ডাইলেট করে, কখনো কনস্ট্রিক্ট করে। কি করে, যে বিভিন্ন যে আমাদের ভেরিয়াস স্টিমুলি রয়েছে, মানে স্টিমুলি বলতে কি হতে পারে, সেটা খুব ব্রাইট লাইট বা হতে পারে কোনো ডিম লাইট। এই স্টিমুলি অনুযায়ী সে কী করে, এই যে আমাদের পিউপিল পোর্শন দেখতে পাবে চোখে, দিস ইজ দ্য পোর্শন পিউপিল। এই পিউপিল পোর্শনটা কী করে, কখনো ডাইলেট করে, কখনো কনস্ট্রিক্ট করে, এই সমস্ত ব্যাপারগুলো হয়ে থাকে আর কি। আচ্ছা, যাই হোক, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যানাইসোকোরিয়া। অ্যানাইসোকোরিয়া হচ্ছে আনইকুয়াল যে পিউপিল সাইজ, আনইকুয়াল পিউপিল সাইজকে আমরা কি বলি, অ্যানাইসোকোরিয়া বলে জানি। এটা তোমাদের খাতে একটু নোট করে নিও যে আনইকুয়াল পিউপিল সাইজকে অ্যানাইসোকোরিয়া বলে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কোরয়েড তাহলে কার পার্ট? মিডিল, তাই তো, মিডিল যে আই পোর্শন আছে তার পার্ট, যাকে কি বলে, টিউনিকা ভ্যাসিকুলোসা বা ইউভিয়াল ট্র্যাক্ট। ঠিক আছে, তার একটা পার্ট হচ্ছে কোরয়েড। ঠিক আছে, কোরয়েড কি বলছে, হাইলি ভাস্কুলার লেয়ার। প্রথমেই দেখো হাইলি ভাস্কুলার লেয়ার রিমেন ইন বিটুইন রেটিনা অ্যান্ড স্ক্লেরা। দেখে নাও, এই যে আমাদের কোরয়েড লেয়ার, সেটা কার মাঝে আছে, এটা ভেতরে কি আছে, এর মধ্যে, এর ভেতরে রেটিনা, বাইরে কে আছে, স্ক্লেরা। তা স্ক্লেরা আর রেটিনার মধ্যেকার লেয়ার হচ্ছে কে, কোরয়েড। ঠিক আছে, এবার দেখো কোরয়েড তাহলে হলো চকোলেট ব্রাউন কালার। আচ্ছা, এবার দেখো কাজ, ফাংশন কি, নিউট্রিশন, প্রোভাইড নিউট্রিশন টু দ্য স্ক্লেরা অ্যান্ড রেটিনা। ঠিক আছে, অ্যাবজর্ব লাইট বাই মেলানিন পিগমেন্ট আফটার স্টিমুলেশন অফ রেটিনা। আচ্ছা দেখো, মানে এটা কি বলতে চাইছে, দুটো কাজ করে থাকে, একটা হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করা। কাকে নিউট্রিশন প্রোভাইড করছে, ভেতরের লেয়ারকে আর বাইরের লেয়ারকে। ভেতরে কি আছে, রেটিনা, বাইরে কি আছে, স্ক্লেরা। ওকে, দেন কি কাজ করছে, অ্যাবজর্ব লাইটের কাজ করছে। কিভাবে করছে, রেটিনাতে, মানে স্টিমুলেশন রেটিনাতে ক্রিয়েট করার পর যে লাইটটা সে মানে আসছে আর কি, সেই লাইটটাকে অ্যাবজর্ব করার কাজ করছে কে, এই তোমার কোরয়েড। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে দেখতে পাবে যে আয়ের যে পুরো একদম একটা অ্যানাটমির একটা পিকচার আমি দিয়েছি, যাই হোক সুবিধার জন্য। আচ্ছা, এবার দেখো, এবার এখানে অপশানটার দিকে একবার দেখি, এখানে কি বলেছিল, দ্য লাইট সেন্সিটিভ পার্ট অফ আই। ঠিক আছে, তাহলে এর মধ্যে প্রথম অপশান আমাদেরকে দিয়েছিল যে কোরয়েড। আমরা বুঝতে পারলাম যে কোরয়েড কোথায় থাকে, যে ভেতরে রেটিনা থাকে কোরয়েডের, বাইরে থাকে স্ক্লেরা। কোরয়েড কেমন কালারের হয়ে থাকে, চকোলেট ব্রাউন কালারের। আচ্ছা, কোরয়েডের কাজ কি, কোরয়েডের দুটো কাজ, একটা হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করা, সেকেন্ডলি হচ্ছে আমাদের যে অতিরিক্ত লাইটটা তৈরি হচ্ছে আফটার স্টিমুলেশন রেটিনাতে তৈরি করার পর সেটাকে অ্যাবজর্ব করে। ঠিক আছে, স্ক্লেরা কি, স্ক্লেরা হচ্ছে আমাদের আউটার যে আই লেয়ার রয়েছে, সে আউটার আই লেয়ারের পার্ট। ওকে, স্ক্লেরা কোন দিকে থাকে, আমাদের আয়ের পিছনের পোর্শনে দেখতে পাওয়া যায়। কতটা পোর্শন হোল্ড করে, 5/6 পার্ট হোল্ড করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপর আমি আসছি রেটিনাটা। এবার দেখো, রেটিনা দেখো কোথায় আছে, ইনার লেয়ারে, ইনার বা টিউনিকা যে নার্ভোসা লেয়ার, তার হচ্ছে একটা পার্ট কি,
রেটিনা। আচ্ছা, এবার রেটিনাটা আমি একটু জানি। রেটিনা হচ্ছে প্রথমে দেখো আমাদের ইনার যে লেয়ার, ইনার বা টিউনিকা নার্ভোসা লেয়ার বা রেটিনা লেয়ার একই সমস্ত ব্যাপার, ঠিক আছে। এর প্রথমেই দেখতে হবে কিছু ফটো রিসেপ্টার সেলের লেখা আছে বা একটা ছবি দেওয়া আছে। আগে ছবিটাকে ডিকোড করার চেষ্টা করি যে ছবিটার মধ্যে কী কী জিনিসপত্র আছে, তারপর আমরা এগুলো আস্তে আস্তে দেখব। প্রথমে আমরা দেখতে পাবো এই ছবির একটা পার্টে লেখা আছে যে ব্লাইন্ড স্পট। ব্লাইন্ড স্পট বলতে কি? ব্লাইন্ড স্পট বলতে এমন একটা জায়গা যেখানে মানে কি, যেখান থেকে আমাদের যে অপটিক নার্ভটা রয়েছে সেই অপটিক নার্ভটা শুরু হচ্ছে। অর্থাৎ এই ব্লাইন্ড স্পট পোর্শানে সমস্ত কি হয়, সমস্ত যে আমাদের কি বলে অ্যাকশানগুলো সেগুলো এখানে এসে পৌঁছায়। এই যে আমাদের ইনার লেয়ারটা হচ্ছে আমাদের যে লাইট রেটা আছে সেই লাইট রেটাকে একটা নিউরাল সিগনালে কনভার্ট করে। মেন কথা যে নার্ভোসা কেন দিয়েছে নামটা, মেন কথা হচ্ছে এটাই যে এই যে ইনার লেয়ার আমরা দেখতে পাচ্ছ বা রেটিনা দেখতে পাচ্ছ, এটা কি করে আমাদের যে লাইট রেটা আছে সেটাকে একটা নিউরাল সিগনালে কনভার্ট করে, ঠিক আছে, এই ইনার লেয়ারটা। তো এই ব্লাইন্ড স্পট পোর্শন থেকে কি প্রচুর অ্যাকশন তৈরি হয়। সেই অ্যাকশনগুলো কার না, অপটিক নার্ভের, ঠিক আছে, অপটিক নার্ভের, এটা বোঝা গেল। আচ্ছা, এবার অপটিক নার্ভের প্রথমে তাহলে কতগুলো জিনিস বলে দিই। অপটিক নার্ভের তাহলে কোনো কি পিগমেন্ট থাকবে? পিগমেন্ট থাকবে না, তাই তো। আচ্ছা, অপটিক নার্ভ থেকে কী তৈরি হবে? ব্লাইন্ড স্পট থেকে কী তৈরি হবে? অপটিক নার্ভ তৈরি হবে। ব্লাইন্ড স্পটে কোনো পিগমেন্ট থাকবে না, ব্লাইন্ড স্পটে কোনো পিগমেন্ট থাকবে না। কোনো ইমেজ তৈরি হবে ব্লাইন্ড স্পটে? না, কোনো ইমেজ তৈরি হবে না, ঠিক আছে। আচ্ছা, ব্লাইন্ড স্পটের অপর একটা নাম আছে, সেটা হচ্ছে অপটিক ডিস্ক ডিআইএসসি, ঠিক আছে। অপটিক ডিস্ক হচ্ছে এর অপর নাম। আচ্ছা, এবার দেখো ইয়ালো স্পট। এই ইয়ালো স্পটটা হচ্ছে ব্লাইন্ড স্পটের একদম উল্টো জিনিস। এখানে সবথেকে ভালো পিকচার তৈরি হয়, মানে একটা রেটিনার যদি বলি, সেই রেটিনার সবথেকে ভালো পিকচার কোথায় তৈরি হবে? এই ইয়ালো স্পটে তৈরি হবে, ঠিক আছে। এবং ইয়েলো স্পটে তাহলে কি কোনো কি অ্যাকশন বা সমস্ত কিছু আছে? না, কিছু থাকে না। এখানে কি ইমেজ তৈরি হবে? অবশ্যই তৈরি হবে, খুব ভালো ইমেজ তৈরি হবে সব থেকে, ঠিক আছে। এই ইয়েলো স্পটেরই একটা দেখতে পাবে ভেতরে পোর্শন দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় সেন্ট্রাল পয়েন্ট বা সেন্ট্রাল পিটও বলা হয়, বিভিন্ন টাইপের নাম দেওয়া হয়, ঠিক আছে। এর যদিও একটা মানে কি বলবো ভালো নাম আছে, এটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। আর এরও একটা বলতে ভুলে গেছিলাম, ইয়েলো স্পটেরও একটা নাম আছে, সেটা হচ্ছে ম্যাকুলা লুটিয়া, ঠিক আছে, ম্যাকুলা লুটিয়া। আর এর নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস, ঠিক আছে। এবং ফোবিয়া সেন্ট্রালিস হচ্ছে ইয়েলো স্পটেরও সবথেকে ভালো জায়গা, যেখানে সবথেকে ভালো ইমেজ তৈরি হয়। কারণ কি, এখানে কেবলমাত্র কোন সেল দেখতে পাওয়া যায়, কোন সেল কেবলমাত্র কোন সেল দেখতে পাওয়া যায়। এবং একে কী বলে নামে বলা হয়? একে বলা হয় এরিয়া অফ হায়ার ভিজুয়াল অ্যাকুইটি অফ ভিশন বা শার্পনেস অফ ভিশন বলেও চেনা যায়, ঠিক আছে। তাহলে আমরা যে ফোবিয়া সেন্ট্রালিস বা যে সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য ইয়েলো স্পট, তাকে কী বলা হয়? এরিয়া অফ হায়ার ভিজুয়াল অ্যাকুইটি অফ ভিশন বা শার্পনেস অফ ভিশন, ঠিক আছে। তাহলে এখানটা আমি পুরোটা করবো, জাস্ট একবার বলে দিচ্ছি। এবার দেখো, এখানে বিভিন্ন ধরনের ফটো রিসেপ্টার সেল থাকে, ঠিক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটো সেল, রড সেল আর কোন সেল। এবার রড সেলের অ্যামাউন্ট লেখা আছে, দেখে নিও। এবার দেখো, এখানে রড সেলের মধ্যে এক ধরনের ফটো পিগমেন্ট পাওয়া যায়, যার নাম কি? রোডোপসিন। মনে রাখাও সহজ, অপসিন আর রেটিনল নিয়ে তৈরি। রোডোপসিন কী নিয়ে তৈরি? একটা হচ্ছে অপসিন আর একটা হচ্ছে অপসিনটা এক ধরনের প্রোটিন আর কি, আর রেটিনল নিয়ে তৈরি, ঠিক আছে। কী কী করে, এর কাজ কি আমি যেভাবে মনে রাখি সেটা লিখে রেখেছি। রড কোষ ফর রাত, রাত, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর রডের আর রাতের আর, রাতে যে আমরা মানে দেখতে পাই, ঠিক আছে, সেটা এই আমাদের রড কোষের জন্য দেখতে পাই। অর্থাৎ কি, ডিম লাইটে দেখতে আমাদেরকে সহায়তা করে রড সেল। এর জন্যই মানে যে সমস্ত দেখবে নিশাচর প্রাণীরা, মানে যেমন ধরো আউল, ঠিক আছে, আউলটা কী হয়, আউলদের ওই মানে রড সেলটা খুব অ্যাক্টিভেট থাকে, খুব বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। এর জন্য ওরা রাত্রেও দেখতে পায়। আমাদের ক্ষেত্রে হয়তো অতটা অ্যাক্টিভেট নয়, কিন্তু হ্যাঁ যতটা অ্যাক্টিভেট সেটা মোটামুটি আমরা দেখতে পাই, কিন্তু ওদের ক্ষেত্রে হাইলি অ্যাক্টিভেটেড,
ঠিক আছে। তো এরা কী করে, ডিম লাইটকে দেখতে সহায়তা করে। আরটা কি, স্কোটোপিক ভিশন। স্কোটোপিক মানে ওই মানে রাত্রিকালীন যে ভিশনটাকে স্কোটোপিক ভিশন বলা হয়। আর একটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে পেরিফেরাল ভিশন। পেরিফেরাল ভিশন আর ডিম লাইটে দেখতে সহায়তা করে, এই দুটো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। প্রথম ইম্পর্টেন্ট কি, ফটো রিসেপ্টার সেলের প্রথম মানে যদি রড সেলটা আমি ধরি, রড সেলের সবথেকে বড় ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে তোমাকে বলবে যে কোন ফটো রিসেপ্টার সেল আমাদের ডিম লাইটে দেখতে সহায়তা করে। অ্যান্সার কী হবে, রড সেল। আচ্ছা, কেন দেখতে পাই, কোন পিগমেন্টের জন্য, পিগমেন্টের নাম হচ্ছে রোডোপসিন। আচ্ছা, রোডোপসিন কী নিয়ে তৈরি, রেটিনল আর অপসিন। যেমন এরকম একটা কোশ্চেন দিল যে রোডোপসিন কী নিয়ে তৈরি, ঠিক আছে, অপশন দিল অপসিন প্রোটিন, রেটিনল, বোথ অ্যান্ড হচ্ছে নানাপল, নান অফ দেম। তো সেখান থেকে কী হবে, বোথ অপশন। আচ্ছা, আর একটা যেটা খুব কোশ্চেন দেয়, নর্থ সেটে খুব দেয়, সেটা হচ্ছে এই কোশ্চেন মানে রেসপন্সিবিলিটি, মানে পেরিফেরাল ভিশনে আমাদের কোন কোষ বেশি সহায়তা করে, রড সেল। ঠিক আছে, রড সেল সহায়তা করে, রড ফর রাত, ডিম লাইটে দেখতে সহায়তা করে। ঠিক আছে, এটাও দিতে পারে, স্কোটোপিক ভিশনে সহায়তা করে কি, রড সেল। ঠিক আছে, এবার কোন কোষ, কোন কোষের কি, কোন কোষে দেখো এ কী করে, তাহলে ব্রাইট লাইটে দেখতে সহায়তা করে, উল্টো এটা স্কোটোপিক ভিশনে সহায়তা করে, এটা ফোটোপিক ভিশনে সহায়তা করে। ফোটো মানে কি, লাইট, যখন লাইট থাকবে তখন দেখতে সহায়তা করে। আচ্ছা, আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, শার্পনেস অফ ভিশন। শার্পনেস অফ ভিশন আমি দেখো এখানেও বলেছিলাম যে আমি যখন বলছিলাম ফোবিয়া সেন্ট্রালিস, এখানে একটা জায়গা লেখা আছে দেখো শার্পনেস অফ ভিশন বলে, বোঝা গেল। তাহলে কি আমি বললাম না যে ওই জায়গাতে শুধুমাত্র কোন সেল রয়েছে, প্রচুর পরিমাণে কোন সেল রয়েছে, ঠিক আছে, অনলি কোন সেল, এখানে আমি সেটা লিখে দিই, অনলি কোন সেল দেখতে পাওয়া যায়, অনলি কোন সেল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তা শার্পনেস অফ ভিশন। আচ্ছা, ব্রাইট ভিশন বললাম, এটা কালার ভিশন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কালার ভিশনে হেল্প করে। কীভাবে মনে রাখবে, পিকচার, কালার মানে কি, পিকচার তো হচ্ছে না, তো পিকচার, এখানে পিকচারের জন্য আমি কি মনে রেখেছি, একটা হচ্ছে এর যে পিগমেন্টগুলো তার জন্য মনে রাখার জন্য পিকচারটা আমি মনে রাখি, সেটা হচ্ছে পরফাইরপসিন, আইরপসিন আর সাইনপসিন। ঠিক আছে, পরফাইরপসিন, আইরপসিন, সাইনপসিন, তুমি যদি মনে রাখতে পারো ভালো, আর না হলে একটা জিনিস মনে রাখবে, পিক। কোশ্চেন তো এরকম দিবে যে আমাদের কোন সেলে কোন পিগমেন্টটা থাকে না, পিআইসি দেখে নেবে, যেটা থাকবে না সেটা দিয়ে দেবে। এরকম অ্যান্সারটা এরকম দেবে, রোডোপসিন, পরফাইরপসিন, আইরপসিন আর সাইনপসিন, এরকম একটা ব্যাপার দেবে। তো সেক্ষেত্রে তুমি পিআইসি দেখে নিয়ে রোডোপসিন করে নেবে, আর নয়তো ইজিলি এমনিতে রোডোপসিনটা রড সেল আর রোডোপসিন মনে রাখা সহজ। ধরো কোনো কমপ্লিকেটেড দিল, সেক্ষেত্রেও এই পিআইসিটা মনে রাখতে পারো, দ্যাটস হেল্প ইউ আই থিঙ্ক। ঠিক আছে, প্রাইমারি কালার কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি কালার বলা হয় পরফাইরপসিন, আইরপসিন, সাইনপসিন, অর্থাৎ পরফাইরপসিন মানে কি, রেড, আইরপসিন মানে গ্রিন, সাইনপসিন মানে ব্লু, এই তিনটে অর্থাৎ রেড, গ্রিন আর ব্লু, এই তিনটেকে একসাথে বলা হয় প্রাইমারি কালার। কি বলা হয়, প্রাইমারি কালার। আচ্ছা, এবার এত অনেক কিছু বলে দিয়েছি, এবার আমি কোশ্চেনে যাই। আচ্ছা, আর একটা জিনিস বলা হয়নি, আর একটা পয়েন্ট আমি বলে যে বলা হয়নি, সেটা একটু বলে দিই। লেন্সে একটু বলি, লেন্সে হ্যাঁ কী বলার আছে বলো তো, লেন্স। আচ্ছা, লেন্সে একটা জিনিস মনে রাখবে যে লেন্সের কী দেখতে পাওয়া যায়, কী প্রোটিন দেখতে পাওয়া যায়, ক্রিস্টালিন প্রোটিন, ক্রিস্টালিন প্রোটিন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা জিনিস খুব মনে রাখবে, এটা হচ্ছে রিফ্র্যাক্টরি পাওয়ার কত জানো, লেন্সের রিফ্র্যাক্টরি পাওয়ার অনেকে জানবে, 23 ডায়াপ্টার, ডি ফর ডায়াপ্টার। ডায়াপ্টার কী জিনিস, ডায়াপ্টার হচ্ছে আমাদের, ডায়াপ্টারকে বলা হয় ডি ইজ ইকাল টু 1/f মিটার। এর এককটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু ডায়াপ্টার হচ্ছে অবশ্যই কয়েকটা জিনিস মনে রাখবে। একটা হচ্ছে রিফ্র্যাক্টরি পাওয়ার কত লেন্সের, 23 ডায়াপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রিফ্র্যাক্টরি পাওয়ার অফ লেন্স 23 ডায়াপ্টার মানে কি, ডি ইজ ইকাল টু 1/f। এফ ফর কি, এফ ফর ফোকাল লেন্থ, এটা অলওয়েজ ইন দ্য মিটার ইউনিট, সেন্টিমিটার হলে চেঞ্জ হবে। এখানকার কী প্রোটিন পাওয়া যায়, ক্রিস্টালাইন প্রোটিন পাওয়া যায়। এর কাজ কি, লেন্সের কী কাজ, সিম্পল কাজ কি, এই তো লেন্স, লাইট আসছে, সেটা কী করবে, একটা নির্দিষ্ট
পয়েন্টে ফোকাস করবে, নির্দিষ্ট পয়েন্ট এখানে কে রেটিনা, তাই তো রেটিনা। তো রেটিনাতে পয়েন্ট করতে সহায়তা করে, অর্থাৎ একটা রিফ্র্যাক্টরি কী বলবো মিডিয়াম হিসেবে কাজ করে, রিফ্র্যাক্টরি মিডিয়াম। তার লেন্স কি, লেন্স হচ্ছে একটা রিফ্র্যাক্টরি মিডিয়াম, রিফ্র্যাক্টরি মিডিয়াম বলতে পারি, ঠিক আছে। আর কি লেন্স, হ্যাঁ লেন্স আর একটা জিনিস বলে দিই, এখানে কোনো ব্লাড সাপ্লাই বা কী বলে নার্ভ সাপ্লাই কিন্তু থাকে না, এটা একটু মনে রাখো, নো ব্লাড নো নার্ভ এরকম, ঠিক আছে, নো ব্লাড নো নার্ভ, ঠিক আছে, সাপ্লাই থাকে না। আর তোমার আর দরকার নেই, এনাফ, মোর দ্যান এনাফ, যা বলে দিয়েছি। আচ্ছা, এখানে এবার অপশান কী হবে, দ্য লাইট সেন্সিটিভ পার্ট অফ আই কী হবে, রেটিনা, তাই তো। আমি কি আরেকবার জিনিসটাকে সাম আপ করলে, আমি আর মানে হালকা করে একটু বলে দিচ্ছি সাম আপ বলতে, তাহলে আমাদের অকিউলার যে আই স্ট্রাকচার তিনটে পার্ট ছিল, একটা হচ্ছে টিউনিকা ফাইব্রাস, টিউনিকা ভ্যাসিকুলোসা অ্যান্ড টিউনিকা নার্ভাস বা নার্ভোসা। এর মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে, টিউনিকা ফাইব্রাসের মধ্যে পড়ে স্ক্লেরা কর্নিয়া, টিউনিকা তোমার ভাস্কুলারিস লেয়ারের মধ্যে বা ভাস্কুলোসা লেয়ারের মধ্যে পড়ে হচ্ছে তিনটে লেয়ার, কোরয়েড, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিস। এবং এই তিনটে যে পোর্শনটাকে কভার আপ করতে পারেনি তার নাম হচ্ছে পিউপিল, ঠিক আছে। আর ইনার বা টিউনিকা নার্ভোসা লেয়ারে রয়েছে কে, রয়েছে তোমার রেটিনা, রেটিনা, ঠিক আছে, রেটিনা, বোঝা গেল। আচ্ছা, এবার অ্যানাইসোকোরিয়া, আনইকুয়াল পিউপিল সাইজ, এর কাজগুলো দেখে নেবে। আচ্ছা, এখানে আর হ্যাঁ, আর এর কাজ কি, এই যে নার্ভোসা লেয়ারের কাজ কি, যে ভেতরের লেয়ারটা লাইট সিগন্যালটাকে নার্ভ সিগন্যালে কনভার্ট করে, ঠিক আছে। এখানটা তো পুরোটা বললাম আমি, এই জায়গাটাই মোটামুটি আমাদের জানার ছিল, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার সব, ওকে। নাও কি কোশ্চেন দেখছি, আর কি আছে তারপর। আর এখানে লেন্সের রিফ্র্যাক্টরি পাওয়ার কত, 23 ডায়াপ্টার, ঠিক আছে। ফোকাল লেন্থ লাগবে না যদিও, ফোকাল লেন্থটা মেবি 44, ফোকাল লেন্থ মেবি 44 মিলিমিটার, ঠিক আছে, ফোকাল লেন্থ 44 মিলিমিটার এরকমই হবে, হ্যাঁ 44 মিলিমিটার, ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং মাসকুলার ভাল্ভ কন্ট্রোলস দ্য ফ্লো অফ ডাইজেস্টিভ জুস ফ্রম দ্য হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট অফ ডিওডিনাম। বাহ, খুব সুন্দর কোশ্চেন কি বলছে, যে কোন মাসকুলার একটা ভাল্ভ কী করে, যে ডাইজেস্টিভ জুসটা যেটা হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট থেকে ডিওডিনামে পৌঁছাচ্ছে সেটাকে রেগুলেট করে বা সেটাকে একটা ভাল্ভ কন্ট্রোল করে, তার নাম কি। খুব সুন্দর কোশ্চেন, দেখা যাক। এক্সপ্লানেশান দেখবো, তারপর এক্সপ্লানেশান বলতে কি, আমার এক্সপ্লানেশান মানে একদম পুরো ওখান থেকে যা পোর্শন আছে কভার করা, এটা হচ্ছে এক্সপ্লানেশান আমার, ঠিক আছে। ওই এমন নয় যে শুধু কোশ্চেনটা দেখলাম অ্যান্সারটা করে দিলাম, কোনো লাভ নেই। এবার ধরো ওই পোর্শন থেকে ওই কোশ্চেনটা এসছে আগের বারে, এমন নয় যে এইবারে ওই কোশ্চেনটাই আসবে, কখনোই হতে পারে না। অনেক কোশ্চেন, এত বই অনেক কোশ্চেন আছে করার মতো, ঠিক আছে। তো ওই জায়গার পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ধরো আমি তো করছি, তোমাদের নিজেরাও কি করবে, যখন যে কোশ্চেনটা তুমি পিওয়াইকিউ ডিসকাশন করলো, যদি তোমার পিওয়াইকিউ ধরা যাক 4টে ইয়ার আছে, মোটামুটি 400টা কোশ্চেন আছে, 400টা কোশ্চেন থেকে তুমি যদি চাও সেখান থেকে তুমি 4000 কোশ্চেন করতে পারো। 4000 না হলেও তুমি মোটামুটি সেখান থেকে ধরো 400টা কোশ্চেন থেকে তুমি 1500-1600 কোশ্চেন তুমি নিজের মতো তৈরি করতে পারো। ধরো এই জায়গা থেকে কত কোশ্চেন আমি তৈরি করলাম, তোমাদের আসতে পারে যেগুলো এক্সামে, ঠিক আছে, বিভিন্নভাবে দিতে পারে। আচ্ছা, এবার দেখা যাক। তো প্রথমে আমি বলি যে কি থাকে, ঠিক আছে। এখানে যে ব্যাপারটা বলতে চেয়েছে যে আমাদের যে এটা আসছে, এই যে কি বলেছে, হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্টটা ডিওডিনামে ওপেন হচ্ছে, তো সেটা কী হচ্ছে না, সেটা কোন এখানে মানে একটা ভাল্ব রয়েছে সেটা দ্বারা কন্ট্রোল হয়, ঠিক আছে। আচ্ছা, এর নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভাটার। প্রথমে আমাদের স্ফিংটারটার নাম বলে দিই। এই দেখো, প্রথমে আমি একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। দেখো, দুটো ডাক্ট এসছে, একটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, একটা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। রাইট আর লেফট হেপাটিক ডাক্ট মিলে কী তৈরি করেছে, কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট থেকে কী করলো, কমন হেপাটিক ডাক্ট থেকে গল ব্লাডার থেকে চলে এলো কে, সিস্টিক ডাক্ট, কানেক্ট হয়ে গেল। দিয়ে কী তৈরি করলো, কমন বাইল ডাক্ট তৈরি করলো। সে কী করলো, প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে যুক্ত হলো। প্যানক্রিয়াটিক ডাক্টের অপর নাম কি, ডাক্ট অফ উইটসাং
ডাক্ট অফ উইলসাং, এখানে কি লেখা আছে না, এখানে লেখা নেই, যাই হোক ডাক্ট অফ উইলসাং বলা হয়, ঠিক আছে। সেটা মিলে কি তৈরি করলো, হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট তৈরি করলো। সেটা কোথায় ওপেন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডিওডিনাম পোর্শনে ওপেন হচ্ছে, ঠিক আছে। এবং এখানে যে অ্যাম্পুলা দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে ভাটার্স অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ ভাটার বা হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, তিনটে নাম, ভাটার্স অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ ভাটার, আরটা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, ওকে, বোঝা গেল। এবং এখানে যে স্ফিংটার দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডাই, স্ফিংটার অফ ওডাই, বোঝা গেল। তাহলে আরেকবার সাম আপ করি, রাইট আর লেফট হেপাটিক ডাক্ট ছিল, তারা জুড়ে গেল, জুড়ে গিয়ে কী করলো, জুড়ে গিয়ে কমন হেপাটিক ডাক্ট তৈরি করলো। দিয়ে তারপর কী হলো, সিস্টিক ডাক্ট এলো, সিস্টিক ডাক্ট গলব্লাডার থেকে এলো, সে হচ্ছে বাইল নিয়ে এসে বাইল কী করে, বাইল স্টোরার সঞ্চয় করে, সে যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে গিয়ে কী করলো, একটা কমন বাইল ডাক্ট তৈরি করে দিল। তারপর কী হলো, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক ডাক্ট এলো, যার নাম ডাক্ট অফ উইলসাং। আর আচ্ছা, প্যানক্রিয়াটিক মানে প্যানক্রিয়াসকে কী বলা হয়, মিক্সড গ্ল্যান্ড বলা হয়, তো এটা একটু মনে রেখো, বলছি মিক্সড গ্ল্যান্ড কথার অর্থ কী, অর্থাৎ ওয়ার্ক ক্যাস বোথ এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন, ওকে, দুভাবেই কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভাটার্স যেটা বললাম, সেটা কী করলো, এখানে একটা স্ফিংটার দ্বারা কন্ট্রোল হয়, যার নাম স্ফিংটার অফ ওডাই, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখানে কোশ্চেন আবার ফিরি, কী বলছে এরা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যা আছে আর না আছে, স্ফিংটার অফ ওডাই হবে, তাই তো। সেমিনুলার ভালভ কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের হার্টে দেখতে পাওয়া যায়। পাইলোরিক স্ফিংটার কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের এতে স্টোমাকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এই সমস্তগুলো। ইলিওসিক্যাল ভালভ ইলিয়াম আর সিকামের মধ্যে দেখতে পাওয়া যায়, এই আর কি। আচ্ছা, এবার কি বলছে, হুইচ অফ দ্য, এটা অ্যান্সারটা আমি টিক মার্ক করে দিয়ে স্ফিংটার অফ ওডাই, এটা রেটিনা হবে, বাহ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গ্যান ইজ নোন অ্যাজ গ্রেভিয়ার্ড অফ আরবিসি, মোটামুটি সবাই জানো স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, অর্থাৎ কি আরবিসির কবরখানা, তাই তো। আচ্ছা, এবার দেখি কী সব গল্প আছে এর মধ্যে, কী আছে। আচ্ছা, দেখো এখানে আমি কতগুলো অর্গ্যান লিখেছি এবং একটা অল্টারনেটিভ নাম দেওয়ার চেষ্টা করেছি, যে অল্টারনেটিভ এইভাবে আসতে পারে, ঠিক আছে। যেমন স্প্লিন গ্রেভিয়ার্ড অফ আরবিসি, ঠিক আছে। লিভার ডিটক্সিফায়ার, এ কী করে, টক্সিনকে কী করে, ডিটক্সিফাই করে লিভার, তাহলে এর নাম কি, ডিটক্সিফায়ার। কিডনি করে ফিল্ট্রেশনে কাজ করে, তাই তো, ফিল্ট্রেশনে কাজ করে। কন্ট্রোল সেন্টার অফ দ্য হিউম্যান বডিকে ব্রেন। লাং কী করে, লাং হচ্ছে বেলো বলতে এক্সচেঞ্জ অফ O2 CO2 হয় বলে একে বেলো বলে, বেলো। ওই হারমোনিয়ামের কি বলে না, হারমোনিয়াম বেলো না সামথিং কিছু বলে, আমি ঠিক জানি না, তোমরা জানবে ভালো। তো ওই জিনিসটাকে বলে লাংকে বলা হয়, ঠিক আছে। প্যানক্রিয়াস কী করে, সুগার রেগুলেটর, কেন, ইনসুলিন আর গ্লুকাগন দুটোকে কী করে, মানে একটা কী বলবো, হোমিওস্টেসিস বজায় রাখে, তাই তো, তার জন্য কি বলা হয় সুগার রেগুলেটর। অ্যাড্রিনালকে কী বলা হয়, অ্যাড্রিনাল গ্রন্থিকে স্ট্রেস ম্যানেজার, ঠিক আছে। পিটুইটারিকে কী বলে, মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, হাইপোথ্যালামাসকে কী বলে, হাইপোথ্যালামাস, এটা তোমরা কমেন্ট সেকশন লিখবে, ঠিক আছে। গল ব্লাডার বাইল রিজার্ভার বললাম, বাইলকে কী করে, স্টোর করতে সহায়তা করে, নট প্রডিউস, বাইল প্রডিউস কী করে, লিভারে কোন সেল করে, হেপাটোসাইট সেল করে, ঠিক আছে। ওখানে অনেক হেপাটিক ট্রায়াড বলে একটা জিনিস আছে, তাই তো। আমরা নর্মাল যে হেপাটিক পোর্টাল সিস্টেম, তাই তো, ওখানে একটা আলাদা সিস্টেম চলে, মানে সার্কুলেটরি সিস্টেম চলে, তাকে হেপাটিক পোর্টাল সিস্টেম বলা হয়, ঠিক আছে। যাই হোক, লাগবে না। টনসিল কী করে, ইমিউন সিস্টেম একটা কি গার্জেন হিসেবে কাজ করে, ইমিউন সিস্টেম টনসিল, ঠিক আছে। স্কিন কী করে, বডির শিল্ড প্রোটেকশান দেয়। স্মল ইন্টেস্টাইনে কী হয়, নিউট্রিশন বা নিউট্রিয়েন্ট অ্যাবজর্বার। একটা মোটামুটি আমি একটা ধরো এরকম কোশ্চেন এলো যে টক্সিনকে ডিটক্সিফাই করতে কোন অর্গান সহায়তা করে, লিভার। ফিল্ট্রেশানে একদম খুব যদি মানে একটু নিচের লেভেলের কোশ্চেন হয়, সেক্ষেত্রে কথা বলছি, ধরো ফিল্ট্রেশানে ধরো তোমাকে বললো যে ফিল্ট্রেশানে কোনো ওয়েস্ট মেটেরিয়ালকে ফিল্ট্রেশানে কোন অর্গান সহায়তা করে, কিডনি। আচ্ছা, হিউম্যান বডির কন্ট্রোল সেন্টার কাকে বলে, ব্রেনকে। সুগার রেগুলেটরকে
প্যানক্রিয়াস। স্ট্রেসকে ম্যানেজ করতে কে সহায়তা করে? অ্যাড্রিনাল গ্রন্থি। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটুইটারি। আচ্ছা, হাইপোথ্যালামাস বলে দিচ্ছি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ পিটুইটারির মাস্টার। ঠিক আছে। গল ব্লাডারকে? বাইল রিজার্ভার। আচ্ছা, যদি বলে বাইল প্রডিউসারকে? লিভার, লিভারের হেপাটোসাইট সেল। আচ্ছা, লিভারে এক ধরনের পাওয়া যায়, কী নাম বলো তো, কী নাম যেন, ফ্যাগোসাইটিক সেল পাওয়া যায়, কী নাম? কুফার সেল, কুফার সেল পাওয়া যায়, তাই তো। আর কি বললাম, লিভার সব থেকে বড় গ্ল্যান্ড হিউম্যান বডি, তাই তো। আর সেকেন্ড লার্জেস্ট অর্গান। আর লিভারে এইগুলোই, ঠিক আছে। আর এখানে হ্যাঁ, টনসিল বললাম, ইমিউন সিস্টেম গার্জিয়ান হিসেবে কাজ করে, এই সমস্তগুলো জানতে হবে। আচ্ছা, তাহলে ওটার অ্যান্সার তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই, গ্রেভিয়ার্ড অফ আরবিসি কাকে বলে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পার্ট অফ হাইন্ড ব্রেন? ঠিক আছে, সেরিবেলাম, কর্পাস ক্যালোসাম, হাইপোথ্যালামাস, স্পাইনাল কর্ড। দেখা যাক কি জানতে পারি, কতটুকু জানতে পারি আমরা এই কোশ্চেনটা থেকে। আচ্ছা, এই দেখো এখানে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, ব্রেনের যদি আমি ধরি তিনটে পার্টে আমরা ভাগ করি, একটা কি ফোরব্রেন, একটা মিড ব্রেন, একটা হাইন্ড ব্রেন। ঠিক আছে। ফোরব্রেন কাকে বলে? প্রোজেনসেফালন। মিড ব্রেন মেসেনসেফালন, এবং যে হাইন্ড ব্রেন তাকে বলা হয় রম্বেনসেফালন। ভালো করে বোঝো, আরেকবার বলি। ফোরব্রেন ইজ কল্ড প্রোসেনসেফালন, মিড ব্রেন ইজ কল্ড মেসেনসেফালন, অ্যান্ড হাইন্ড ব্রেন ইজ কল্ড রম্বেনসেফালন। ঠিক আছে, ওকে। নাও এবার হচ্ছে আমাদের ব্রেনের যে পার্ট, প্রোসেনসেফালন, মেসেনসেফালন আর রম্বেনসেফালন, এর মধ্যে কে কী আসে? কোশ্চেন এসেছিল কি হাইন্ড ব্রেনে কোন পার্টটা আসে। হয়তো 2023 মেবি দেখলাম না, তো 2023 সলভ করছি না, হ্যাঁ 2023 হয়তো ওই কোশ্চেনটা এসছে। এবার কোশ্চেনটা হয়তো এটাও তো আসতে পারে যে আমাদের প্রোসেনসেফালন, ফোরব্রেনও বললো না, কি বললো, প্রোসেনসেফালনের মধ্যে কোন পার্টটা আসে না। তোমাকে অপশন দিল সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস অ্যান্ড পন্স। হোয়াট উইল বি দ্য অ্যান্সার? ইউ হ্যাভ টু নো দ্য ফুল ডিটেলস, যে কোন পার্টটা কোন জায়গায় আসে, তবেই ওই কোশ্চেনটা আমি অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, দেখো তাই আমি তোমাকে দেখতে পাচ্ছি ফোর ব্রেন লেখা আছে, এখানে মিড ব্রেন লেখা আছে, এখানে হাইন্ড ব্রেন লেখা আছে, তিনটে খুব সুন্দর করে দেখিয়েছি ছবির মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রোসেনসেফালন, ফোরব্রেন প্লাস প্রোসেনসেফালন দুটোই নামই কিন্তু মনে রাখবে, কোশ্চেন এরকম আসতে পারে। প্রোসেনসেফালন কোনটা অংশ, বুঝতে পেরেছো? শুধুমাত্র ওই ফোরব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন মনে রাখো না। ঠিক আছে। প্রোসেনসেফালনের দুটো ভাগ, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা হচ্ছে ডায়েনসেফালন। ঠিক আছে। টেলেনসেফালনের মধ্যে পড়ে সেরিব্রাল কর্টেক্স এবং সেরিব্রাল নিউক্লাই। সেরিব্রাল নিউক্লাই মধ্যে কী আছে? বেসাল গ্যাংলিয়া আছে, অ্যামিগডেলা আছে, বেসাল ফোরব্রেন আছে, এই সমস্তগুলো। দুটো নাম খুব ইম্পর্টেন্ট, বেসাল গ্যাংলিয়া এবং অ্যামিগডেলা। ঠিক আছে। আর ডায়েনসেফালের মধ্যে কী আছে? থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এটা কী করে মনে রাখবে? পিটিডি, পিটিডি বা আরও সহজ করে দিই ডিপিটি, ডিপিটি মনে রাখবে, ডিপিটি। ট্রান্সেফালন, টেলেনসেফালন কার মাঝে? প্রোসেনসেফালনের মাঝে। জাস্ট এটা আমি তৈরি করলাম এখনই, এটা মনে রেখো, ভালো একটা ট্রিকি বলা যেতে পারে ডিপিটি। যে ডায়েনসেফালন আর টেলেনসেফালন কার পার্ট? না প্রোসেনসেফালনের পার্ট। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার মেসেনসেফালন, এর কি? মিড ব্রেনের পার্ট। আচ্ছা, মেটেনসেফালন, মেটেন আর মাইলেন। রম্বেনসেফালনের দুটো ভাগ, রম্বেনসেফালনের দুটো ভাগ, একটা হচ্ছে মেটেনসেফালন, একটা হচ্ছে মাইলেনসেফালন। মেটেনসেফালনের মধ্যে কী আছে? সেরিবেলাম আর পন্স। আর মাইলেনসেফালনের মধ্যে কী আছে? মেডুলা অবলাঙ্গাটা, আর লাস্টে স্পাইনাল কর্ড আছে। ঠিক আছে, বোঝা গেল। এবার কোশ্চেনটা আমি অ্যাটেন্ড করি। কোশ্চেন কি বলছে? যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পার্ট অফ এ হাইন্ড ব্রেন? কী হবে? সেরিবেলাম, তাই তো? সেরিবেলাম হবে তো? সেরিবেলাম হবে। দেখে নিই হাইন্ড ব্রেনের, একবার ভালো করে দেখে নিই, তোমরা দেখে নাও। হাইন্ড ব্রেন কোথায় গেল? হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেন পার্টাতে তো সেরিবেলাম। সেরিবেলাম কার পার্ট? মেটেনসেফালনের পার্ট। বোঝা গেল। এবার ভেন্ট্রিকাল, ভেন্ট্রিকালে যে বলছে, এই যে ভেন্ট্রিকাল লেখা আছে যে কী কী অ্যাসোসিয়েটেড ভেন্ট্রিকুলার স্পেস রয়েছে।
হয়তো লাগবে না, তাও আমি একটু বলে দিই, তাই তো। এই জিনিসটা কিন্তু লাগবে, যেটা আগে বললাম, এইটা তোমরা অপশনাল হিসাবে নিতে পারো, যে মনে রাখতে পারো নাও পারো। আমি এটা বলে দিই, জাস্ট আমার কনসেপ্ট, আমি ব্যাপারটা ক্লিয়ার করে রাখার চেষ্টা করছি। দেখো, ব্রেন ভেন্ট্রিকাল, ব্রেন ভেন্ট্রিকাল কি দেখো, একটা দেখতে পাচ্ছি এখানে ল্যাটারাল ভেন্ট্রিকাল, একটা থার্ড ভেন্ট্রিকাল, একটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকাল। এই হচ্ছে আমাদের ব্রেন ভেন্ট্রিকাল। ল্যাটারাল ভেন্ট্রিকাল কি আছে? ল্যাটারাল ভেন্ট্রিকাল থার্ড ভেন্ট্রিকালের সাথে যুক্ত হয় কার দ্বারা? ফোরামেন অফ মুন্ডো। কার দ্বারা? ফোরামেন অফ মুন্ডোর দ্বারা, ফোরামেন অফ মুন্ডো, ঠিক আছে। আর থার্ড ভেন্ট্রিকালের সাথে ফোর্থ ভেন্ট্রিকাল অ্যাটাচ হয় সেরিব্রাল অ্যাকুইডাক্ট, সেরিব্রাল অ্যাকুইডাক্ট এর মাধ্যমে হয়ে থাকে। এই শুধু জিনিসটি মনে রাখবে, আর তেমন কিছু মনে রাখার এখানে দরকার নেই, ঠিক আছে। তাহলে সাব অ্যারাকনার স্পেস এই সমস্তগুলো আছে, ওগুলো নিয়ে আমি পড়া আলোচনা করবো, কোনো ব্রেনের কোশ্চেন এলে আমি চেষ্টা করবো ওটাকে আলোচনা করে দেওয়ার, ঠিক আছে। তো নাও মুভ অন দ্য সেকেন্ড কোয়েশ্চেন, সরি নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য হরমোন ইজ মেড বাই দ্য পস্টেরিয়ার পিটুইটারি? ওকে, দেখা যাক এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ, এডিএইচ, দেখা যাক কোনটা পস্টেরিয়ার পিটুইটারি তৈরি করে। ওকে ওকে, দেখো কোশ্চেন কী দিয়েছিল? পস্টেরিয়ার পিটুইটারি তৈরি করে। আমি পুরো জিনিসটাই নিয়ে চলে এসেছি তোমার সামনে। দেখো, হাইপোথ্যালামাস, পিটুইটারি, দেখো ট্রফিক হরমোন সিএইচ, কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন, টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, জিএনআরএইচ গোনাডোট্রফিক রিলিজিং হরমোন, ঠিক আছে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, আর টিআরএইচ ভিআইপি, যাই হোক এই সমস্তগুলো মোটামুটি আমাদের আছে। সেল কি? কর্টিকোট্রপ সেল, থাইরোট্রপ সেল, গোনাডোট্রপ সেল, সোমাটোট্রপ আর ল্যাক্টোট্রপ। ওকে, কর্টিকোট্রপ থেকে কী তৈরি হয়? এসিডিএইচ, থাইরোট্রপ থেকে টিএসএইচ, গোনাডোট্রপ থেকে এফএসএইচ আর এলএইচ, সোমাটোট্রপ থেকে জিএইচ আর ল্যাক্টোট্রপ থেকে পিআরএল, প্রোলাকটিন রিলিজিং প্রোলাকটিন হরমোন, ঠিক আছে। টার্গেট অর্গান কোন কোন অর্গানের উপর কাজ করে? এসিডিএইচ অ্যাড্রিনাল গ্রন্থির ওপর, টিএসএইচ থাইরয়েড গ্রন্থির ওপর, এফএসএইচ এলএইচ ওভারি আর টেস্টিসের ওপরে, জিএইচ লিভার অ্যাডিপোজ টিস্যু এই সমস্তের ওপরে, এবং তোমার প্রোলাকটিন ম্যামারি গ্ল্যান্ডের ওপরে কাজ করে, ঠিক আছে। কি কাজ করে দেখো লেখা আছে এখানে, গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন করে, এখানে থাইরয়েড সিক্রেশন করে, এখানে রিপ্রোডাকশানে হেল্প করে, এখানে গ্রোথ, লিপিড কন্ট্রোল, প্রোটিন, কার্বোহাইড্রেট মেটাবলিজম এ সমস্ত হেল্প করে, তারপরে মিল্ক প্রোডাকশানে হেল্প করে, ঠিক আছে। এইগুলো যা পড়লাম সেগুলো সবই কিন্তু আমাদের কী থেকে গঠিত হয়? অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে, ঠিক আছে, অ্যান্টেরিয়ার পিটুইটারি পোর্শন থেকে। অর্থাৎ যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে যে এসিডিএইচ করতে গঠিত হয় অ্যান্টেরিয়ার পিটুইটারি, টিএসএইচ করতে গঠিত হয় অ্যান্টেরিয়ার, এফএসএইচ এলএইচ অ্যান্টেরিয়ার, জিএইচ অ্যান্টেরিয়ার, প্রোলাকটিন অ্যান্টেরিয়ার, সমস্ত হরমোনগুলো টপিক যে সমস্ত হরমোন রয়েছে তারা কিন্তু সমস্তই অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে গঠিত হয়, ঠিক আছে। এবং এরা কোন কোন অর্গানের উপর কাজ করে? ধরো তোমাকে কোশ্চেন দিল এফএসএইচ এবং এলএইচ কোন কোন অর্গানের উপর কাজ করে, এদের টার্গেট অর্গান কারা হবে? ওভারি অ্যান্ড টেস্টিস, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এখানে আর একটা দেখতে পাবে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার যে পিটুইটারি সেখান থেকে কী করিতে হয়? গ্রোথ হরমোন, প্রোলাকটিন হরমোন পিআরএল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এফএসএইচ হরমোন, এলএইচ হরমোন, ঠিক আছে। এইগুলো সমস্তই করতে গঠিত হয় অ্যান্টেরিয়ার পোর্শন থেকে গঠিত হয়, ঠিক আছে। বিভিন্ন এদের কেমিক্যাল ক্লাসগুলো পর্যন্ত লিখে দিয়েছি এখানে। কেমিক্যাল ক্লাস বলতে এরা কেমন, মানে কী ধর্মী, যে জিএইচ কেমন ধর্মী, প্রোটিন ধর্মী, ঠিক আছে। এই সমস্তগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেন ছিল পস্টেরিয়ার পোর্শন থেকে কী গঠিত হয়? দুটো জিনিস গঠিত হয়, একটা হচ্ছে এডিএইচ, একটা হচ্ছে অক্সিটোসিন। এডিএইচ যার পুরো নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর অপর নাম কেউ জানো? এর অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন, ঠিক আছে। এখানে দেখতে পাবে কী করে? স্টিমুলেট ওয়াটার রিঅ্যাবজর্পশন বাই কিডনিস, ঠিক আছে। আমি পেড কোর্সে যখন পড়িয়েছি মানে ইউরিনারি সিস্টেম, সেখানেও আমি ব্যাপারটাকে অনেকটা ইলাবোরেট বলেছিলাম
তো এই জিনিসটা তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, এডিএইচের কী কাজ? এডিএইচ হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশান বাই কিডনি করে থাকে। ঠিক আছে, পস্টেরিয়ারে কী আছে, কী খরিত হয় পোস্টেরিয়ার থেকে? দুটো বললাম, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, সেকেন্ডলি হচ্ছে অক্সিটোসিন। এবার অক্সিটোসিন তোমরা সবাই জানো, অবসগাইনিতে পড়েছো, কী করে? এ হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশান হিসাবে মানে কন্ট্রাকশানে হেল্প করে থাকে। তাহলে আমাদের পস্টেরিয়ার পিটুইটারি থেকে দুটো হরমোন খরিত হয়, ফার্স্ট ওয়ান এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, সেকেন্ডলি অক্সিটোসিন। ওকে, বাকি রেস্ট অফ দ্য হরমোন আর সিক্রেটেড ফ্রম দ্য অ্যান্টেরিয়ার পিটুইটারি। ওকে, অ্যান্ড হোয়াট দে ওয়ার্ক, হোয়াট দ্য টার্গেট অর্গ্যানস, এবং তারা কীভাবে কাজ করে। ঠিক আছে, এই সমস্তগুলো আমি একটু বললাম। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে ব্যাক করি, যে কোশ্চেন কী বলছে। কোশ্চেন বলছে হুইচ অফ দ্য হরমোন ইজ মেড বাই দ্য পস্টেরিয়ার পিটুইটারি? এফএসএইচ হবে কি? হবে না। এলএইচ হবে? হবে না। এসিডএইচ হবে? হবে না। অ্যান্সার উইল বি এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন। আর একটা কী হতো? অক্সিটোসিন। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেকানিজম অফ চাইল্ড সোশ্যালাইজেশন ইন দ্য ফ্যামিলি? এটা হচ্ছে অ্যান্সার হবে স্টাডি অফ স্ক্রিপচার্স। ঠিক আছে, মানে বলতে চাইছি যে একটা ফ্যামিলিতে সোশ্যালাইজেশন যদি একটা বাচ্চার করতে হয় তাহলে আমাদের কোন কোনগুলো পার্ট, প্রথমে পার্টগুলো কী? একটা হচ্ছে নাও সো স্টাডি অফ স্ক্রিপচার্স। তো এখানে যেগুলো পার্ট, একটা প্রাইজ আর ব্লেম, প্রেজ অ্যান্ড ব্লেম, রিয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট অ্যান্ড অবজার্ভিং অ্যান্ড লার্নিং। ঠিক আছে, তো এর হচ্ছে অপশান হবে স্টাডি অফ স্ক্রিপচার্স। আমি একটু এক্সপ্লানেশান একটু দেখে নিই, তাই তো? এক্সপ্লানেশান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেনটা এবার হয়তো এরকম আসতে পারে এজেন্ট অফ সোশ্যালাইজেশান দিয়ে। এজেন্ট অফ সোশ্যালাইজেশান বলতে কি? ধরো তোমাকে কয়েকটা অপশান দিল, যেখানে বললো যে এর মধ্যে কোনটা এজেন্ট অফ সোশ্যালাইজেশান নয়। তো সেক্ষেত্রে দেখতে পাবে এজেন্ট অফ সোশ্যালাইজেশানের মধ্যে কী পড়ে? ফ্যামিলি পড়ে, পিয়ার্স গ্রুপ পড়ে, রিলিজিয়ান পড়ে, গভর্নমেন্ট পড়ে, মিডিয়া পড়ে, ওয়ার্ক পড়ে, ঠিক আছে, এথিক্স পড়ে, ক্লাবস এবং সোশ্যাল গ্রুপস পড়ে, এবং স্কুল পড়ে। ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি কি এজেন্টস অফ সোশ্যালাইজেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার কোশ্চেন আমাদের দেওয়া ছিল যে সোশ্যালাইজেশনের কোনটা পার্ট নয়। ঠিক আছে, যে স্টাডি অফ স্ক্রিপচার্স, এটা কিন্তু কোনো একটা পার্ট নয়। ঠিক আছে, সোশ্যালাইজেশনের জন্য আমাদের বকাঝকা দরকার। ঠিক আছে, সেটাকে ভালোবাসতে হবে, তাদেরকে মানে একটা কোনো কাজ করলে তাকে বাহবা দিতে হবে, এ সমস্ত ব্যাপারগুলো একটা সোশ্যালাইজেশনের পার্ট। ঠিক আছে, ওকে। নাও উইথ রেসপেক্ট টু এ মুভি লাভিং হাই স্কুল গার্ল আ ফিল্ম স্টার ফর্মস পার্ট অফ হার। আচ্ছা, এখানে থেকে যে বলছে একটা হাই স্কুল গার্ল আছে এবং তার কাছে একটা ফিল্ম স্টার, সে মানে তার কাছে কেমন হিসাবে দেখবে? এটা নর্মালি তুমি বলতেই পারো, মানে খুব ইজিলি হবে, যেটা রেফারেন্স গ্রুপ হবে। রেফারেন্স গ্রুপ, তার কাছে এটা কি রেফারেন্স গ্রুপ, তাই না? আচ্ছা, আমি তাও একবার দেখে নিচ্ছি যে এই যে আমাদের যে অপশানগুলো দিয়েছে সেগুলো কী বলতে চেয়েছে। প্রথমে বলতে চেয়েছে কতগুলো আমি বলি, একটা হচ্ছে ইন গ্রুপ, একটা আউট গ্রুপ, দুটো কথা হয়, ইন গ্রুপ, আউট গ্রুপ। অর্থাৎ আমরা যে গ্রুপে বিলং করি সেটা হচ্ছে ইন গ্রুপ। আমরা বলতে কি, ধরো আমার একটা ফ্যামিলি ধরলাম, সেই ফ্যামিলিটা হচ্ছে কি ইন গ্রুপ। ধরো ফ্যামিলির একটা বাইরের, ধরা যাক একটা খুব দূর হচ্ছে কী বলবো, অন্য কেউ একটা ব্যক্তি, সে হচ্ছে কি আউট গ্রুপ। ঠিক আছে, বোঝা গেল ইন গ্রুপ আর আউট গ্রুপ, মানে আমরা যে গ্রুপে বিলং করি সেটা হচ্ছে ইন গ্রুপ, এর বাদ দিয়ে বাকি সমস্ত আউট গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, এবার কি প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ এবং যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো একটু বলি। রেফারেন্স গ্রুপ তিনটে আছে, দেখো প্রথমে বলি প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপে এখানে দেখতে পাবে লেখা আছে প্রাইমারি গ্রুপ কী হয়, স্মল হয়ে থাকে, এবং যারা ক্লোজ, প্রাইমারি গ্রুপ ব্যাপারটা কি, যাদের সাথে আমাদের খুব ক্লোজ রিলেশনশিপ, অর্থাৎ আমার যদি আমার ফ্যামিলি বলি, আমার মা বাবা, এটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, তাই না? বা তুমি যদি তোমার খুব কাছের কেউ বন্ধু হয় বা তোমার লাইফ পার্টনার, এরা হচ্ছে কি, এরা হচ্ছে প্রাইমারি গ্রুপের মধ্যে পড়ে থাকে। প্রাইমারি গ্রুপে কী আছে, প্রাইমারি গ্রুপ হচ্ছে স্মল হয়ে থাকবে, ক্লোজ যারা মানুষজন, ঠিক আছে, ইন্টিমেট যাদের রিলেশনশিপ আছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে কি লাইফ টাইম একটা রিলেশনশিপ বলতে পারো, প্রায় লাইফ টাইম, মেবি লাইফ টাইম আর লং টাইম তো অবভিয়াসলি। ঠিক আছে, কারা হতে পারে, ফ্যামিলি অবশ্যই, চাইল্ডহুড ফ্রেন্ড যারা সারা জীবন থাকবে, রোমান্টিক পার্টনার্স, ঠিক আছে, মেম্বার্স অফ দ্য রিলিজিয়াস গ্রুপ, ধরো যাক তুমি একটা কোনো রিলিজিয়াস গ্রুপের সাথে অ্যাটাচ আছো, তো সেটাও এটা পার্মানেন্ট বলা যেতে পারে। অর্থাৎ কি একটা ফেস টু ফেস রিলেশনশিপ থাকবে। মেন কথা হচ্ছে কি এটা ফেস টু ফেস যাদের সাথে রিলেশনশিপ আমরা তৈরি করতে পারি তারাই হচ্ছে প্রাইমারি গ্রুপ।
এবং এই প্রাইমারি গ্রুপ বাদ দিয়ে যারা আছে তারা কি সেকেন্ডারি গ্রুপ। আমি উল্টোভাবেও আবার বলতে পারি যে প্রাইমারি গ্রুপই কিন্তু ইন গ্রুপ, প্রাইমারি গ্রুপই কিন্তু ইন গ্রুপ, আর সেকেন্ডারি গ্রুপটা ওয়ান কাইন্ড অফ আউট গ্রুপ, তাই না? আউট গ্রুপ। এখানে কি বলছে দেখবে যে এই সেকেন্ডারি গ্রুপটা কি মেনলি গোল অর টাস্ক ওরিয়েন্টেড, গোল অর টাস্ক ওরিয়েন্টেড, ঠিক আছে? এখানে এমপ্লয়মেন্ট, এডুকেশনাল সেটিং এই সমস্তগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, রেফারেন্স গ্রুপ দেখতে পাবে যে রেফারেন্স গ্রুপ বলতে কি যে এখানে কি করে ইন্ডিভিজুয়ালের মানে কি এটা একজনকে রেফারেন্স হিসেবে দেখে। ধরা যাক আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু বা স্বামী বিবেকানন্দ আমার কাছে, আমি তাদেরকে খুব সম্মান করি বা তাদেরকে খুব মানি, সুতরাং আমার কাছে স্বামীজি বা হচ্ছে সুভাষচন্দ্র বসু তারা কি নেতাজি, তারা কি আমার কাছে রেফারেন্স গ্রুপ। স্বামীজি বা নেতাজি তারা কি আমার কাছে রেফারেন্স গ্রুপ, অর্থাৎ তারা না ইন গ্রুপ না আউট গ্রুপ বা সামথিং কিছু, কিন্তু তারা আমার কাছে একটা কি রেফারেন্স গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে, যাকে আমরা অনুসরণ করি। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন এখানে অপশানে বলেছিল যেটা স্কুল গার্ল, তার কাছে ধরা যাক সালমান খান, সালমান খান কি তার কাছে একটা কি রেফারেন্স গ্রুপ, তাকে সে পছন্দ করে, তাকে সে তার জিনিসপত্র থেকে অনুকরণ করার চেষ্টা করে, তাহলে কি তাহলে তারা হচ্ছে রেফারেন্স গ্রুপের মধ্যে পড়লো, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা আমি দেখে নিয়ে হুইচ উইথ রেসপেক্ট টু এ মুভি লাভিং হাই স্কুল ফ্রেন্ড আ ফিল্ম স্টার ফর্মস পার্ট অফ হার কি রেফারেন্স গ্রুপের মধ্যে পড়ে। ফ্যামিলি ফর্ম আফটার ম্যারেজ, একে বলা হচ্ছে ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন বলা হয়, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো মোটামুটি আমি আজকে এখানেই শেষ করলাম। আর আমি আজকে আমার মানে ভিডিওর লিঙ্কে বা যেখানে হোক আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর আমার যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে 500 ফলোয়ার্স হয়ে যাওয়ার পর আমি এই সিরিজটা কন্টিনিউ করব, কারণ এই সিরিজটা তৈরি করতে তোমরা বুঝতে পারছো যে কতটা ইনফরমেশান লাগে বা কত কিছু কালেক্ট করতে হয়। তো সেইটা আমি চাই একটা অন্তত তোমরা আমাকে হেল্প করো সেক্ষেত্রে। তো আই উইল ডেফিনেটলি কন্টিনিউ করবো অবশ্যই যে সিরিজটা আমার বিআইকিউ সিরিজটা, সেটা কিন্তু তোমরা একটু আমাকে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা একটু তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, যাতে করে একটা বেটার রিচ আমি পেতে পারি, ঠিক আছে? সেটা আমার পক্ষেও একটা ভালো দিক। আর অবশ্যই তোমাদের পক্ষেও এতটা ইনফরমেশান, তোমরা হয়তো পিওয়াইকিউ ডিসকাশন মানে তোমরা বোঝো যে 4টে কোশ্চেন নিলাম, 4টে কোশ্চেনের অ্যান্সার বলে দিলাম এবং তোমরা মুখস্থ করে পরীক্ষায় চলে গেলে, কিন্তু ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা সেরকম একদমই না। আমার পিওয়াইকিউ ডিসকাশন করার কথার মানে হচ্ছে আমি যে কোশ্চেনটা এসছে তার যে 4টে অপশান সেইগুলোর সম্বন্ধে ডিসকাস করা, এবং সেই যে পোর্শন থেকে কোশ্চেনটা আসছে সেখান থেকে যদি নেক্সট টাইমে কোনো কোশ্চেন আসে সেইগুলো যেন আমি অ্যাপিয়ার করতে পারি। সুতরাং তোমরা আমাকে হেল্প করো, অ্যান্ড আই উইল ডেফিনেটলি দেন কন্টিনিউ দিস পিআইকিউ ডিসকাশন সিরিজ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।